অনেকের সমস্যা হচ্ছে বিশেষ করে সেকেন্ড পেপার নিয়ে, এবং সেকেন্ড পেপারে তুলনামূলক কেমিস্ট্রি থেকে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, তো সেকেন্ড পেপারের সেশন আমি এখন তোমাদেরকে দিব, কিভাবে পড়বা সেটা একটা ডিটেলস বা বলতে পারো সাজেশন টাইপের আর কি। তো শুরু করি। প্রথমে হচ্ছে তোমার পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের মধ্যে তোমার যত সূত্র আছে, হ্যাঁ, যেমন ধরো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে আদর্শ সমীকরণের সূত্র, এই সবগুলো একটা মোটামুটি লেভেলের অ্যাপ্লিকেশন তুমি শিখে রাখবা। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমি আলাদা করে রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট তোমার আরএমএস ব্যাগ, এই সংক্রান্ত তোমার অঙ্ক মানে অনেক এসেছে বিগত বছরগুলোতে এবং তোমার এখনো আসবে। আর একটা কথা বলে রাখি, তুমি কৃষি গুচ্ছি ভালো করতে হলে তোমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বই হচ্ছে তোমার এগ্রি কোয়েশ্চেন ব্যাংক, সেটা পড়তে হবে। হ্যাঁ, সেটা পরে তোমার হাতে যদি সময় থাকে তোমার ভার্সিটি এ ইউনিট, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা দেওয়া উদ্বাস থেকে সেটা তোমরা পড়বা। এই দুটো বই ভালো করে পড়লে তোমার প্রিপারেশন প্রায় 80 থেকে 90% কমপ্লিট হয়ে যাবে এবং তুমি একটা পরীক্ষা হলে কনফিডেন্ট ফিল করবা। তো এগুলো পড়বা, এটা হচ্ছে এক নম্বরে। তারপরে হচ্ছে তোমার অ্যাসিড ক্ষার, তোমার কোনো একটা অ্যাসিড দিয়ে দিল সেটা অনুবন্ধী অ্যাসিড কি হবে, কোনো একটা ক্ষার দিয়ে দিল সেটা অনুবন্ধী ক্ষার কি হবে, বা কোন অ্যাসিডটি শক্তিশালী বা কোন অ্যাসিডটির মানে কি বলে বেজ স্ট্রেংথ কেমন, সেটার ক্রম সাজানো, এই টাইপের কোশ্চেন আসে। আর একটা হচ্ছে তোমার গ্রিন হাউস পার্সেন্টেজ, মানে তোমার কোনটা কত পার্সেন্ট, সিএফসি কত পার্সেন্ট, কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট, এরকম একটা চার্ট আছে তোমাদের বইয়ের মধ্যে, বুঝছো? তোমরা সিএফসি বা গ্রিন হাউস ইফেক্ট এই টাইপের একটা টপিকের আন্ডারে তোমার একটা চার্ট আছে, একটা চার্টই আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেই চার্টটা একটু ভালো করে দেখা যাবা যে কোনটা পার্সেন্টেজ কত। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ক্ষতিকারক পদার্থ, তোমার মানে আমাদের মানবদেহের জন্য ক্ষতিকারক পদার্থ, যেমন ক্যাডমিয়াম, কতগুলো ধাতু আছে না, ক্যাডমিয়াম, তারপরে প্লাম্বাম, এই টাইপের, ওরা কি ক্ষতি করে। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু দেখে যাবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই দুইটা টাইপ তুমি যদি ভালো করে দেখো, তোমার এটা হচ্ছে তোমার পরিবেশ রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই দুটো টাইপ তুমি ভালো করে দেখলে তোমার পরিবেশ রসায়নের 80 থেকে 90% তোমার পড়াশোনার ডান। পাশাপাশি অবশ্যই তুমি কৃষি প্রশ্ন ব্যাংক দেখবা এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক বার্ষিক প্রশ্ন ওটা দেখবা। আর তুমি অনেকে জিজ্ঞেস করো যে ভাই অনুশীলনের শেষে এমসিকিউ দেখবো কিনা। অনুশীলনের শেষে এমসিকিউ কেমিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বা আমি 2021 সালে যে কোশ্চেন আসছিল কৃষি হচ্ছে, সেটা আমি অ্যানালাইসিস করে দেখেছি। অনেকগুলা কোশ্চেন কেমিস্ট্রি, প্রায় 60% কোশ্চেন সরাসরি তোমার অনুশীলনের থেকে এবং বিগত বছরের এগ্রি কোশ্চেন ব্যাংক থেকে চলে এসেছে। হ্যাঁ, তো অবশ্যই অনুশীলনী প্রশ্নগুলো একটু দেখা যাবে, বিশেষ করে বোর্ডের অনুশীলনী প্রশ্নগুলো। এ হচ্ছে বিষয়। এখন মোস্ট প্যারাদায়ক সেটা হচ্ছে জৈব রসায়ন কিভাবে পড়বো, কোথেকে পড়বো, এটা সাজেশন দেন ভাই, এই সাজেশনটা তোমরা সবচেয়ে বেশি চেয়েছো। এক্ষেত্রে আমার একটা শর্টকাট এবং মোস্ট স্ট্র্যাটেজিক এ থাকবে, সেটা হচ্ছে প্রথমে তোমাকে জিজ্ঞেস করি, বলো তো তোমার জৈব রসায়ন থেকে তোমার কয়টা কোশ্চেন আসে তুমি জানো? আমি বিগত 10 বছর ঘাটাঘাটি করে আমি একটা গড়পড়তা তোমাকে একটা আনসার দিচ্ছি, জৈব রসায়ন থেকে তোমার ম্যাক্সিমাম 3 থেকে 4টা কোশ্চেন আসে, ম্যাক্সিমাম 4টার উপরে কোনো সময় আসে নাই। হ্যাঁ, 2 থেকে 3টা গড়ে আসে প্রতি বছর, 2-3 হয়, ম্যাক্সিমাম 4টা আসছে। সো আমি এটা অ্যানালাইসিস করে দেখেছি, আচ্ছা এই 3-4টা কোশ্চেন কোত্থেকে এসেছে। আমি অ্যানালাইসিস করে দেখেছি যে প্রায় সবগুলা কোশ্চেনই, 1-2টা প্রতি একটু ব্যতিক্রম হয়েছে, প্রায় সবগুলা কোশ্চেনই তোমার জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংক বিগত বছর এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক বিগত বছরের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এসেছে, কিংবা এগ্রি কোশ্চেন ব্যাংক আসলে 21 সালের প্রশ্ন একটা দেখলাম 2017 সাল থেকে এসেছে, 18 সাল থেকে এসেছে। জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংক এবং জাস্ট ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, এই দুইটার থেকে তোমার যত জীব রসায়নের প্রশ্ন এসেছে তার 80 থেকে 90% কভার করে। তার মানে হচ্ছে তোমার, তুমি জাস্ট এই দুটো ভালো করে পড়ো, এগ্রি কোশ্চেন ব্যাংক বিগত বছরের প্রশ্ন, ভার্সিটি প্রশ্ন ব্যাংক 2000 বিগত বছরের প্রশ্ন 2015 অবধি, এই দুটো ভালো করে পড়ো, তাহলে তোমার জৈব রসায়নের প্রশ্ন 80 থেকে 90% ডান। এখন প্রশ্ন হচ্ছে পাশাপাশি তোমরা যদি কনফিডেন্ট থাকতে চাও, সেক্ষেত্রে তোমার অনুশীলনী প্রশ্ন যেগুলো আছে জৈব রসায়নের অনুশীলনী শেষে এগুলো একটু ভালো করে দেখে যাবা, বুঝছো? এগুলো থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন 2021 সালে একটা প্রশ্ন আসছিল সরাসরি অনুশীলনী থেকে, যে বেঞ্জিনের সিগমা বন্ধন কোনটা, এটা এক্সাক্ট একদম অপশন সহ তুলে ধরেছে, বুঝছো? এই কারণে অনুশীলনী গুলোও তোমরা একটু দেখে যাবা। অনুশীলনী এমসিকিউস, এটা হচ্ছে বিষয়। এখন তোমার হাতে যদি সময় থাকে জৈব রসায়ন পড়ার জন্য, সময় তোমার হাতে যদি তুমি যদি মনে করো তুমি না আমার জৈব রসায়ন পড়ার জন্য আমার হাতে 1 থেকে 2 দিন সময় আছে, এবং তুমি আমার মতো একটু কুতকুতে টাইপের হও যে ভাই আমার একটু মোটামুটি বেসিক ক্লিয়ার না হয় আমার শান্তি লাগে না, তো এক্ষেত্রে আমি যেটা করছিলাম, আমার হাতে 1 দিন সময় ছিল জৈব রসায়ন, জৈব রসায়ন আমার 3 দিন প্রিপারেশনের জন্য রেখেছিলাম, তো 2 দিন আমি শেষ করে ফেলছিলাম এগুলা, আর 1 দিন আমার হাতে সময় ছিল, তখন আমি যেটা করছিলাম যে 10 মিনিট স্কুলের মাহমুদুল হাসান আকাশ নামে এক ভাইয়া, ওনার 4টা ভিডিও আছে, 4টা ভিডিও
ওই 4টা ভিডিও তুমি যদি ভালো করে পড়ো তোমার একদম সব ক্লিয়ার হয়ে যাবে ভার্সিটি লেভেলে। ওটা জাস্ট মনে পিসের জন্য যে ভাই আমার একদম কনসেপ্টও ক্লিয়ার হইতে হইব, আমি এগুলোও পারবো। হ্যাঁ, তাদের জন্য 10 মিনিট স্কুলের মাহমুদুল হাসান আকাশ ভাই নামের এই 4টা ভিডিও ওনার করা 4টা ভিডিও ওই প্লেলিস্টে আমি ওকে সাজেস্ট করছি। ওটা ম্যান্ডেটরি না, বুঝছো? ওটা জাস্ট মনে পিসের জন্য। আরেকটা কোশ্চেন, ভাইয়া মূল বই পড়তে হবে? ওটা হচ্ছে না। কৃষিগুচ্ছের জন্য জৈব রসায়নে মূল বই পড়ার দরকার নেই, এই হচ্ছে বিষয়। এখন আসো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের মধ্যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট মোল, সরাসরি মোল থেকে চলে আসে। যেমন ধরো তোমাদের একটা সিরিজ আছে না এরকম, যে এন সমান সমান ডাব্লিউ ভাগ এম, তারপরে এস ভি, তারপরে এরকম কিছু একটা সিরিজ সূত্র আছে এরকম, বা এন ভাগ এন এ। এই টাইপটা একটু ভালো করে পড়ে যাবে, এখান থেকে সরাসরি ম্যাথ চলে আসে বিগত বছর এবং এর আগের বছর আসছে। আর আরেকটা হচ্ছে তোমার ঘনমাত্রা তোমার বেসিক্যালি কোন অনেক টাইপের ঘনমাত্রা আছে, তোমরা পিপিএম, পিপিবি, তারপরে হচ্ছে তোমার নর্মাল যে ঘনমাত্রা মোলারিটি, আর হচ্ছে মোলালিটি, এই 4টা দেখে যাবা। পিপিএম, পিপিবি, মোলারিটি, এই 4টা তোমরা একটু ভালো করে দেখে যাবা। আর হচ্ছে তোমার জারণ মান, যে কোনটার জারণ মান কত, একটা যৌগ মানে একটা যৌগ দিয়া তারপর বললো যে এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান কত, হ্যাঁ, বা ম্যাঙ্গানিজের জারণ মান কত, এটা হচ্ছে একটু ভালো করে দেখে যাবে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন, এখান থেকে মেইনলি তোমার এই সূত্রটা S1V1 সমান S2V2, যে লঘুকরণ আর কি, যে একটা পাত্রের মধ্যে অমুক একটা ডাটা দেওয়া আছে, বললো যে লঘু করতে লঘু সালফিউরিক অ্যাসিডের তোমার ঘনমাত্রা কত, এই টাইপটা আর কি। তারপরে জারক বিজারক, তোমার একটা বিক্রিয়া দিয়ে বলা হলো এই বিক্রিয়ায় জারককে, এই বিক্রিয়ায় বিজারককে, হচ্ছে বিষয়। এই 3টা ভালো করে পড়বা, তোমার পরিমাণগত রসায়ন শেষ হয়ে যাবে। এরপর আসো তড়িৎ রসায়নের মধ্যে। তড়িৎ রসায়নে তোমার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যারাডের সূত্র অ্যাপ্লিকেশন। ফ্যারাডের 3টা সূত্র আছে না? ফ্যারাডের 2টা সূত্র আছে, এর মধ্যে এই 2টা সূত্র আন্ডার 3টা সূত্র, এই 2টা লর আন্ডারে 3টা সূত্র আছে, তুল্যাঙ্ক, তারপরে এরকম যে ডাব্লিউ সমান সমান এম আই টি বা ইএফ, এই টাইপের তোমার সূত্র আছে। এই সূত্রটা তুমি একটু ভালো করে ক্লিয়ার করবা। 2টা লর আন্ডারে 3টা সূত্র আছে, তুল্যাঙ্ক একটা সূত্র আছে, জেড এর সূত্র, হ্যাঁ, এরকম। আরটা হচ্ছে তোমার রাসায়নিক তুল্যাঙ্ক, যেটা মাত্র বললাম, সেটা ক্লিয়ার করবা। আর তোমার ইনট সেলে যে সূত্রগুলো আছে, হ্যাঁ, ইনট সেলের সূত্রটা দেখে যাবা। আর পাশে তোমার নার্সারি ইকুয়েশনও দেখে যাবা। এই হচ্ছে ওভারঅল তোমার সাজেশন। আবার বলি, তুমি কেমিস্ট্রি এবং বায়োলজিতে তুমি যদি 80% মার্ক ক্যারি করতে পারো, তাহলে সেটা তোমার ওভারঅল প্রস্তুতিতে, তোমার ওভারঅল মানে পরীক্ষার হলে তোমাকে পজিটিভলি একটা ইফেক্ট ফেলবে এবং তোমার চান্স পাওয়াতে অনেকটুকু ভূমিকা পালন করবে। আশা করি তোমার ভিডিওটি কাজে আসবে। তুমি কেমিস্ট্রি ফার্স্ট সাজেশন দিব, ওই সাজেশন দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।